আচ্ছা দেখো, আজকের ক্লাসে হলো আমরা 28 নম্বর থেকে শুরু করব, ঠিক আছে? তো 28 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, ঠিক আছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 70 টাকা হলো। ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? ঠিক আছে, তো কি যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি দিল, ঠিক আছে। মনে করো যে আমরা তো জানি না ছাত্রছাত্রীর সংখ্যা কত, মনে করো যে ছাত্রছাত্রীর সংখ্যা অজানা একটা সংখ্যা, মনে করো যে এক্স, ঠিক আছে। তো এক্স পরিমাণ টাকার সাথে ছাত্রছাত্রীর সংখ্যায় কিন্তু কিসের টাকা, ছাত্রছাত্রীর সংখ্যায় কিন্তু টাকার পরিমাণ, ঠিক আছে। যতজন ছাত্রছাত্রী তত টাকা, ঠিক আছে। তো মনে করো যে পয়সা দিছে, ঠিক আছে, টাকা তো না, পয়সা, তত পয়সা। তো একজন ছাত্রছাত্রী আছে মনে করো, তার মানে এক্স পরিমাণ পয়সা প্রত্যেকে দিছে, ঠিক আছে। তার সাথে আবার এই এক্স পরিমাণ পয়সার সাথে আবার মনে করো যে হচ্ছে 30 পয়সা বেশি যুক্ত হয়েছে, ঠিক আছে। তো এটা এখানে বলা হয়েছে। তো এখানে পরে কি বলছে, 70 টাকা জমা হয়েছে। তো তার মানে হচ্ছে যে কি, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার পরিমাণ কত, মানে ছাত্রছাত্রীর সংখ্যা কত, ঠিক আছে, সংখ্যার পরিমাণ বের করতে বলছে। তো এখানে যে জিনিসটা সেটা হলো যে টাকা ও পয়সার সম্পর্ক। তো 1 টাকা সমান আমরা জানি কত, 1 টাকা সমান 100 পয়সা, ঠিক আছে। তো এখন আমরা সমাধান করি ডাইরেক্ট। তো এখানে যদি বলি ধরি, ঠিক আছে, ধরি ছাত্রছাত্রীর পরিমাণ জানি না, তাই জন্য আমরা ধরে নেব একটা অজানা সংখ্যা। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা এক্স জন, ঠিক আছে। তো প্রশ্ন অনুসারে কি বলছে যে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি করে চাঁদা দিছে, ঠিক আছে। তো ঠিক আছে, তখন আমরা এখানে লিখবো প্রশ্নানুসারে 30 পয়সা আরো বেশি দেওয়ায় প্রত্যেকে চাঁদা দিয়েছে কত, এক্স প্লাস 30 পয়সা। তো মানে কি ওখানে বলছে যে যে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি চাঁদা দিচ্ছে, মানে কি একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, ঠিক আছে, ছাত্রছাত্রীর পরিমাণ আর পয়সার পরিমাণ একই। আর তার সাথে বলছে যে আরো 30 পয়সা করে প্রত্যেক ছাত্রছাত্রী বেশি দিছে। তার মানে কি এখানে ছাত্রছাত্রীর পরিমাণ এক্স, তার মানে কি এটাই হচ্ছে পয়সা, এত পয়সা দিছে। তার সাথে কি 30 আমরা আরো যোগ করে দিব, ঠিক আছে, প্রত্যেকে আরো 30 পয়সা করে বেশি দিছে, তাই জন্য এক্স প্লাস 30, ঠিক আছে। এতটুকু গেল, ঠিক আছে। অতএব মোট চাঁদা, এখন মোট চাঁদা বের করতে হবে, ঠিক আছে। মোট চাঁদা কত, যে ছাত্রছাত্রীর সংখ্যা ইনটু প্রত্যেকে যত পয়সা করে টাকা দিয়েছে, ঠিক আছে। তো মোট চাঁদা ইকুয়াল টু ছাত্রছাত্রী সংখ্যা ইনটু প্রত্যেকে যত টাকা চাঁদা দিয়েছে, ঠিক আছে। তো এখানে এখন আমরা লিখতে পারি এভাবে দিয়ে,
এখানে এটা না দিয়ে লিখবো, দেওয়া আছে লিখবো, এখানে দেওয়া আছে মোট চাঁদা কত, 70 টাকা। ঠিক আছে, তো আমরা এখানে কি, আমরা এখানে পয়সার হিসাব করতেছি, তাই না? এই টাকাকে আমরা এখন পয়সাতে রূপান্তর করব। তো এখন এখানে লিখব 70 ইন্টু 100 পয়সা, 1 টাকা ইকুয়াল টু 100 পয়সা। ঠিক আছে, তো এখন এই দিয়ে 7000 পয়সা, এই হলো মোট চাঁদার পরিমাণ। ঠিক আছে, তো অতএব আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে কি লিখতে পারি, ছাত্রছাত্রীর সংখ্যা x ইন্টু প্রত্যেক চাঁদার পরিমাণ, তো অতএব x প্লাস 30 ইকুয়াল টু 7000। ঠিক আছে, প্রশ্ন মতে, এখানে প্রশ্ন মতে লিখলে হবে, প্রশ্ন মতে লেখা ভালো, বেশি ভালো। ঠিক আছে, প্রশ্ন মতে। ঠিক আছে, তো এরপর আমরা এখন ক্যালকুলেশন করে x এর মান বের করি। x এর মান এখানে কত আসতেছে, x স্কয়ার প্লাস 30x ইকুয়াল টু প্লাস 30x মাইনাস 0, এদিকে পার করে নাম। এখন এটা করলে কত আসে, 70, 30 না, 7000, 100 ইন্টু 70, তাই না? করলে যে 30 আসবে। তো x স্কয়ার প্লাস 100x মাইনাস 17x মাইনাস 7000 ইকুয়াল টু 0। তো এখন এখান থেকে x কমন নাও, তাহলে x প্লাস 100 মাইনাস 17 কমন নিলে x প্লাস 100 হয়। কি x প্লাস 100 আর কত, x মাইনাস 17 ইকুয়াল টু 0। তো হয় লিখবো এখন ওই সেম ভাবে, এটা ইকুয়াল টু 0, নাহলে এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম x ইকুয়াল টু মাইনাস 100 আর x ইকুয়াল টু 70। ঠিক আছে, ছাত্রছাত্রীর সংখ্যা নেগেটিভ হয় না, তাই এখানে -1 নিচে লেখা, অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হয় না, তাই এখানে -100 গ্রহণযোগ্য নয়, এখানে x ইকুয়াল টু 17 গ্রহণযোগ্য, এখানে এটা লিখে নিবা। ঠিক আছে, এখানে এটা লিখে নিবা, আমি আর লিখে দিলাম না। তারপর এখানে লিখবা যে হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা কত, 70 জন। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক। এই হলো 28 নম্বর অঙ্ক। এরপর আমরা এখন চলে যাব সৃজনশীল, 29 নম্বর। তো সৃজনশীল এখানে কি বলছে দেখো দেখি, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। ঠিক আছে, ক নাম্বারটা কি বলছে, যে চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময় সংখ্যাটি বের করো। ঠিক আছে, 29 নাম্বারটা এটা মনে করো যে, তারপর আর কি বলছে, সংখ্যাটি নির্ণয় করো।
তারপর গ নাম্বার কি বলছে, যে প্রদত্ত সংখ্যাটি যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্র আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো এটা করে দিই। ঠিক আছে, এটা একটু ঝামেলা তো। ঠিক আছে, তো 29-এর হলো ক নাম্বারটা দেখো কি বলছে, চলক এক্স এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লিখো। ঠিক আছে, ধরি, এখন এখানে ধরি লিখবা, আমি সংক্ষেপে লিখে দিলাম। ঠিক আছে, আমি এটার বড় করলাম না, কারণ এই ধরনের অঙ্ক আগেও করে আসছে। ঠিক আছে, প্রদত্ত 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কটি কত, এক্স। দেওয়া আছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 7। আমরা জানি অঙ্কদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু কত, দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, অতএব একক স্থানীয় অঙ্কটি হবে 7 - x, তাই না? এই যে এখানে অঙ্ক একক স্থানীয় অঙ্ক, তো দশক স্থানীয় অঙ্ক এখানে x ধরছি, আর একক স্থান অঙ্কদ্বয়ের সমষ্টি কত, 7। তো এটা এদিকে পার করে দাও, তাহলে কি 7 - x, এটা মানে এটা আমি এটা বুঝাইছি আগেও। ঠিক আছে, অতএব প্রদত্ত সংখ্যাটি হবে কি, আমরা ইয়া কি জানি, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গঠন কি, 10x + y, সেই অনুযায়ী এখন এখানে লিখে দাও। তো প্রদত্ত সংখ্যাটি হবে কত, এই সূত্রের 10 আর এই x, এই যেটা x, আর প্লাস হলো 7 - x, তো 10x + 7 - x = 9x + 7। ঠিক আছে, তো এখন কি, এখন লিখবা আবার, কারণ এখন হচ্ছে এই যে এটা তো বের করলাম, কিন্তু এখন বলছে যে হচ্ছে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটি কত হবে। এবার দেখো আবার অঙ্ক দুইটি নিজের স্থান পরিবর্তন করলে সংখ্যাটি হবে কত, তো সংখ্যাটি কত হবে, তো দশক স্থানীয় অঙ্ক তখন হয়ে যাবে, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় হয়ে যাবে, একক স্থানীয় অঙ্ক 7x, তো দশক স্থানীয় অঙ্ক এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে, ঠিক আছে, দশক স্থানীয় অঙ্ক এটা হয়ে যাবে, সরি এটা হচ্ছে 10, এখানে সূত্রের 10, দাঁড়াও, তো এই দেখো স্থান বদল করলে তার মানে কি, এই যে এখানে হলো হচ্ছে এটা একক স্থানীয় অঙ্ক, এটা কি একক স্থানীয় অঙ্ক, এটা হয়ে যাবে তখন দশক স্থানীয় অঙ্ক, আর আমরা হলো দশক স্থানীয় অঙ্ক এটা x ধরছি, এটা তখন হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক।
ঠিক আছে। তো এখন দশক স্থানের অঙ্ক যদি এটা হয় তাহলে দশক স্থানের অঙ্ক সূত্র কি, প্রথমে সংখ্যার গঠনে কি থাকে, এই যে 10 থাকে। তো 10 লিখলাম, সাথে দশক স্থানের অঙ্ক তখন এটা হয়ে যাবে। তো 7 - x, আর হলো এখানে হচ্ছে প্লাস, আর হচ্ছে এটা হচ্ছে একক স্থানের অঙ্ক হয়ে যাবে, তখন এটা এখানে। তো এখন এখানে 70 - 10x + x, তো কত, 70 - 9x, ঠিক আছে। এই দুটাই হলো অ্যান্সার, এখানে অ্যান্সার লিখে দিবা, হয়ে যাবে, ঠিক আছে। তো এখন খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা কি বলছে, সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তো আমরা ক হতে পাই লিখব, আমরা ক হতে পাই প্রদত্ত সংখ্যা কত, 9x + 7, আর স্থান বিনিময় কৃত সংখ্যা 70 - 9x, তাই না। স্থান বিনিময় কৃত সংখ্যা হচ্ছে 70 - 9x, ঠিক আছে। তো এটার অনুসারে, প্রশ্ন অনুসারে কি বলছে, প্রশ্নে কি দেওয়া আছে দেখো, অঙ্কটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি, ঠিক আছে। প্রশ্নে দেওয়া আছে কি, অঙ্কটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি, অর্থাৎ 9 বেশি হলে, তো কি বলবো, অর্থাৎ স্থান বিনিময়কৃত সংখ্যা ইকুয়াল টু প্রদত্ত সংখ্যাটি প্লাস 9, ঠিক আছে, এটাই বলবো। কি আবার বলি, যে প্রশ্নে কি বলছে, অঙ্কটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, এই যে এই সংখ্যাটা পাইছি, স্থান বিনিময় করার পর আমরা এই সংখ্যাটা পাইছি, ঠিক আছে, পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। এই যে এই সংখ্যাটা পাইছি, সেটার সেটা 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 মানে মান, এটার মান হলো হচ্ছে কি, এই যে এই প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি, তার মানে কি, এটা ইকুয়াল টু কি, 9x + 7 × 9, ঠিক আছে, 9x + 7 × 9, ঠিক আছে, এই হলো হিসাব। তো এটা হচ্ছে সমীকরণ আকারে বের করছি আমরা, ঠিক আছে, এটাই সমীকরণ, ঠিক আছে। এই লাল কলম দিয়ে যেগুলো লিখছি সেগুলো কিন্তু বোঝানোর জন্য, ঠিক আছে, তো কালো কলমগুলা অঙ্কের মধ্যে, ঠিক আছে। তো এখন কি, এখন লিখবো কি, যে প্রশ্ন মতে লিখবো, ঠিক আছে। তো প্রশ্নানুসারে লিখবো, ঠিক আছে, প্রশ্নানুসারে কি লিখবো, স্থান বিনিময়কৃত সংখ্যা ইকুয়াল টু প্রদত্ত সংখ্যা ইন্টু 9, সরি প্লাস 9, এটা প্লাস হবে, ঠিক আছে, +9 উপরে লিখে এটা +9, ঠিক আছে, এই হলো কথা। তো এখন প্রশ্ন মতে, না অতএব স্থান বিনিময় কত সংখ্যা কত, 70 - 9x ইকুয়াল টু কত, প্রদত্ত সংখ্যা 9x + 7 + 9, ব্র্যাকেটে দিলাম। তারপরে এখন এটা ক্যালকুলেশন করো, 9x + 16
ঠিক আছে। তো 70 মাইনাস 16 ইকুয়াল টু 9x প্লাস 9x। তো 9 9 18x ইকুয়াল টু কত? 70 থেকে 16 বাদ দিলে 54। অতএব x ইকুয়াল টু কত বের হলো? 18 3 54। ঠিক আছে, এই হলো 3 বের হলো। তো এখন এটা কি হলো? অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্ক x ইকুয়াল টু 3। ঠিক আছে, অতএব সংখ্যাটি হবে, এটা কিন্তু ঠিক আছে। তো এখানে কোন সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, তো এটা এখন কোন সংখ্যাটা হবে?